আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সঠিক নিয়মে কামিজ কাটিং করতে হয়। তো আমি এখানে কিন্তু 3 পিসের কাপড়টি নিয়েছি। তো আমি যে মাপে কাটিং করব, তো আমি স্ক্রিনে কিন্তু এই মাপটি দিয়ে নিয়েছি। তো দেখুন, আমি এখানে 3 পিস যেহেতু হাতার কাপড় আলাদা, পিছন পাট সামনের পাট কিন্তু আলাদা আছে, তো আমি এভাবে হাতার কাপড়টি আলাদা করে নিয়েছি। তো আলাদা করে নেওয়ার পর আমি এখান থেকে দেখুন পিছন পাট আর সামনের পাটটিও এইভাবে আলাদা করে নিব। তো আলাদা করে নেওয়ার পর আমি দেখুন এখানে কিন্তু এটা হচ্ছে সামনের পাট, মিডিল পয়েন্ট থেকে এভাবে মাঝখানে সুন্দর করে ধরে আমাদের ভাঁজ করে নিতে হবে। তো পিছন পাটটাও আমি ফুলগুলো সুন্দর করে মিলিয়ে কিন্তু ভাঁজ দিয়ে নিয়েছি। তো আমাদের যে নিচের সাইডটা আছে এভাবে সমান করে কিন্তু ধরেছি, ধরে কিন্তু দেখুন এভাবে ভাঁজ দেওয়া আছে। 2টি পাট নিয়েছি। তো এটা হচ্ছে হাতার কাপড়, হাতার কাপড়টা কিন্তু আমি আলাদা করে নিয়ে এলাম। তো এই 2টি পাট আমাদের সুন্দর করে নিচের দিকে ফুলগুলো মিলিয়ে নিতে হবে, সুন্দর করে মিলিয়ে। এটা হচ্ছে আমাদের সামনের পাট আর এটা হচ্ছে পিছন পাট। তো দেখুন সামনের পাটে কিন্তু ডিজাইনটি আছে। তো এই পাশটা কিন্তু আমার বন্ধ সাইড, এই পাশটা খোলা সাইড। তো এই পাশে কিন্তু 4টি পাট নিয়েছি দেখুন। তো প্রথমে কিন্তু আমি যে কামিজটি কাটিং করব, যার জন্য 40 ইঞ্চি বডির জন্য কিন্তু কামিজটি কাটিং করব, আমি কিন্তু 40 ইঞ্চি বডির জন্য যে কামিজ কাটিং করব আমি কিন্তু এই মাপটি নিয়ে নিয়েছি। তো আপনারা যার জন্য কামিজটি তৈরি করবেন তার মাপটি অবশ্যই নিয়ে নেবেন। তো নিচের যে কাপড়টা আছে ছোটো বড়ো, এই ছোটো বড়ো কাপড়টা সোজা করার জন্য কিন্তু আমি দাগটি দিয়ে নিয়েছি। তো এখান থেকে আমাদের মেজারমেন্টটি ধরে কামিজটির লং নিতে হবে, যার যতটুকু লং আপনি নিয়ে নেবেন। তো আমি নিচ্ছি 44 ইঞ্চি পরিমাণ লং, যেহেতু আমার এখানে বাড়তি কাপড় নেই। এবার আমি 44 ইঞ্চি বডির জন্য যে শোল্ডারের যে পুট লাইনের যে মাপটি, পুট লাইনের মাপটি নিব হচ্ছে 6.5 ইঞ্চি নিব। আর আপনারা কিন্তু 46 থেকে 46 ইঞ্চি বডির জন্য আমরা পুট লাইন নিতে পারবো 6.5 ইঞ্চি পরিমাণ। তো এবার আর্মহোলের মাপটি নিব হচ্ছে 7 ইঞ্চি। তো এখান থেকে দেখুন আমি 7 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি। দাগ দিয়ে এই 2টি দাগ আমি এইভাবে মিলিয়ে দিব। তো এখানে কিন্তু আর্মহোলের দাগটিও আমি দিয়ে নিচ্ছি। আমি যে কামিজটি কাটিং করব, যে নিয়মে আপনারা 40 থেকে 46 ইঞ্চি বডির জন্য কিন্তু এই নিয়মে কামিজটি কাটিং করতে পারেন। শুধু বডির মাপটি শুধু কম বেশি হবে। তো দেখুন এখান থেকে আমি শোল্ডার থেকে ধরে আমি হিপের মাপটা নিচ্ছি 20 ইঞ্চি পরিমাণ। হিপের মাপটা কিন্তু হয় লম্বা অনুযায়ী। তো এই দাগটিকে লম্বা বরাবর আমি মিলিয়ে দিব। তো মিলিয়ে দেওয়ার পর আমি দেখুন বডির মাপের থেকে হিপের মাপটির মাঝ বরাবর এভাবে মেজারমেন্টটি ধরে আমি একটি ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দিয়ে আমি পেটের মাপটি এভাবে নিয়ে নিব। তো দেখুন এখানে কিন্তু আমি পেটের মাপটি নেওয়ার জন্য দাগটি দিয়ে নিব। তো এবার দাগটি আমি দিয়ে নিয়েছি। এবার দেখুন এটা হচ্ছে বডি, এটা পেট আর হিপের মাপ কিন্তু নিয়েছি। তো আমি 3টি দাগ দিয়ে নিয়েছি। তো এবার আমি কিন্তু বডির মাপটি নিয়ে আর্মহোলের যে শেপটি, তো 1.5 ইঞ্চি পরিমাণে এভাবে উপরে দাগ দিয়ে আমি আর্মহোলের শেপটি দিয়ে নিব। তো এখানে মাঝখান থেকে ধরে কিন্তু 3.5 ইঞ্চি পরিমাণে এখান থেকে ধরে আমি এই আর্মহোলের শেপটি দিয়ে নিব। তো আর্মহোলের শেপটি দেওয়া হয়ে গেছে আমার। তারপর নিব হচ্ছে আমি গলার মাপটি, পুট গলা নিব হচ্ছে 2 ইঞ্চি পরিমাণ। আর গলার লম্বাটি নিব হচ্ছে আমি 5 ইঞ্চি পরিমাণ। যেহেতু আমি সামনের গলা পিছন গলা আলাদাভাবে কেটে নিব, তো আমি এখানে কিন্তু আগে 5 ইঞ্চি পরিমাণে দাগটি দিয়ে নিচ্ছি। তারপর আমি দেখুন পিছন গলার জন্য আমি, এটা হচ্ছে আমাদের সামনের গলার, পিছন গলার জন্য কিন্তু আমি আলাদা করে এইভাবে দেখুন 4 ইঞ্চি পরিমাণ আমি পিছন গলাটা দিব। তো 4 ইঞ্চিতে এভাবে আমি পুরোটা রাউন্ড শেপ দিয়ে নিব একটি।
তো আমি রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমি সামনের গলাতে একটু ডিজাইন করব। তো আমি দেখুন সামনের গলাটা কিন্তু আলাদা করে কেটে নিব। তো সামনের গলা আর পিছন গলা কিন্তু আমি পরে কেটে নিব। তারপর আমি কিন্তু তো দেখুন দাগটি যে দিয়ে নিয়েছি। তো এবার আমি কিন্তু বডির মাপটি নিয়ে নিব। তো আমি বডির মাপটি কিন্তু নিব হচ্ছে 40 ইঞ্চি বডির জন্য 4 ভাগের 1 ভাগ নিব। তো আপনারা 46 ইঞ্চি বা 44 ইঞ্চি বা 32 ইঞ্চি যার জন্যই কামিজটি কাটিং করেন না কেন আপনারা 4 ভাগের 1 ভাগ কিন্তু এর পাশ থেকেও নিয়ে নেবেন। তো আমি 4 ভাগের 1 ভাগ নিচ্ছি হচ্ছে 10 ইঞ্চি পরিমাণ। সেলাইয়ের জন্য নিয়েছি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি পরিমাণ বেশি। তো এবার আমি হিপের মাপটা, আমি যে বডির মাপটা নিয়েছি বডির মাপটাও আমি যত নিব হিপের মাপটাও কিন্তু আমি 10 ইঞ্চি নিয়ে নিব। তো 1.5 ইঞ্চি নিব আমরা সেলাইয়ের জন্য। তো হিপের মাপ আর বডির মাপ কিন্তু আমাদের একই হবে। তো আমি যে পেটের মাপটা নিব পেটের মাপটা কিন্তু আপনাদের বোঝানোর সুবিধার ক্ষেত্রে কিন্তু আমি 1 ইঞ্চি পরিমাণ ডাউন দিয়েছি। আপনারা যার জন্যই কাটিং করেন না কেন আমাদের বডির থেকে পেটের মাপটা কিন্তু 1 ইঞ্চি পরিমাণে ডাউন হবে। তো এবার আমি দাগ অনুযায়ী এভাবে শেপ কাট দিয়ে কিন্তু চিহ্ন অনুযায়ী দাগটি দিয়ে নিয়েছি। তো আমি যে এখানে দেখুন নিচে যে ঘেরের অংশটি, তো ঘেরের অংশটি আমরা কিভাবে নিব, আমরা হচ্ছে ঘেরের অংশটি বডির মাপের সমান আমরা ঘেরের মাপটি নিয়ে নিব। তো এখান থেকে আমি 3 ইঞ্চি পরিমাণ বেশি দিব আর 1.5 ইঞ্চি নিব হচ্ছে সেলাইয়ের জন্য। তো আমরা যদি এই নিয়মে কামিজটি কাটিং করি তো আমাদের কিন্তু সব কামিজ যে কোনো সাইজেরই আমরা কামিজ কাটিং করি না কেন আমি যে নিয়মে দেখিয়েছি এই নিয়মে যদি আপনারা কামিজটি ঘেরের মাপটি নেন তো ঘেরের মাপটি কিন্তু অনেক সুন্দর হবে। তো আপনারা হয়তো ভাবেন যে ঘেরের মাপটি আমরা কতটুকু নিলে কেমন হবে। তো দেখুন আমি যে এই দাগগুলো কিন্তু এভাবে সোজা করে দিয়ে নিচ্ছি। তো এই দাগটি কিন্তু আমাদের আঁকাবাঁকা করা যাবে না। তো এবার আমি দাগ অনুযায়ী দেখুন কাটিং করে নিব। তো দেখুন আমি দাগ অনুযায়ী কিন্তু কাটিং করে নিচ্ছি। তো এবার আমি চিহ্ন দিয়ে নিব। তো দেখুন এবার আমি চিহ্নগুলো দিয়ে নিয়েছি। তো এবার আমি গলাটি কাটিং করে নিব। তো আমি যেহেতু তো আমি সামনের যে গলাটি যে ডিজাইন করব তো দেখুন এইভাবে কিন্তু আমি দেখুন এই দাগ অনুযায়ী কিন্তু এবার আমি কাটিং করব। আগে কিন্তু পিছনের গলাটা কাটিং করে নিব। তো দেখুন পিছনের গলাটি কাটিং করেছি। এবার আমি উপরের আমি যে সামনের গলাটি নিব কাটিং করে তো আমি কিন্তু সামনের গলাটি কিন্তু আলাদাভাবে ধরে নিয়েছি। তো আমাদের পিছনের পাটটার সঙ্গে কিন্তু কাটিং করা যাবে না। তো আমি কিন্তু আলাদা করেই কেটে নিচ্ছি। তো দেখুন আমি খুব সহজে কিন্তু কাটিং করেছি। তো এবার আমি হাতাটি কাটিং করব। তো আমি হাতাটি এভাবে একটি ভাঁজ দিয়ে নিয়েছি। তো আমি আরেকটি ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দেওয়ার পর দেখুন এভাবে এই সাইডে কিন্তু ছোটো বড়ো কাপড়টা আছে আমি ছোটো বড়ো কাপড়টা কেটে দিব। তো এবার হাতার লম্বাটি দেখুন 17 ইঞ্চি হয়েছে। আমি কিন্তু হাতাটি আরেকটু বড় দিব, জয়েন দিয়ে নিব। তো এখানে 2.5 ইঞ্চি নিচে এভাবে দাগটি দিয়ে নিব। তো দাগটি দিয়ে নিয়েছি। এবার দেখুন আমি আরমহলে কিন্তু 7 ইঞ্চি পরিমাণ নিয়েছি, আরমহলে 7 ইঞ্চি নিয়েছি। তো আমি এখান থেকে আমি যে বডির মাপটি আরমহলে 7 ইঞ্চি নিয়েছি তো আমার হাতাতে নিব কিন্তু 1 ইঞ্চি পরিমাণ বেশি। তো 8 ইঞ্চিতে আমি এভাবে কোনা বরাবর থেকে দাগটি দিয়ে নিব। এখান থেকে আমি 2 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে আরমহলের শেপটি দিয়ে নিব।
দেখুন আমি আর্মহোলের কিন্তু শেপটি দিয়ে নিয়েছি। তো এবার আমি হাতার মোহরের দাগটি দিয়ে নিব। 5 ইঞ্চি পরিমাণে 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। তো স্কেলটি ধরে এভাবে দাগগুলো আমি মিলিয়ে দিব। তো মিলিয়ে দেওয়ার পরে এবার আমি কাটিং করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। তো এভাবে আমি দেখুন গলার ডিজাইনটি, এবার দেখুন গলার যে পট্টিটি কাটিং করে নিব। তো এভাবে কিন্তু দাগ দিয়ে নিয়েছি। দাগ দিয়ে কিন্তু 2 ইঞ্চি পরিমাণ এভাবে দাগটি দিয়ে নিতে হবে। তো এই দাগ অনুযায়ী এভাবে কাটিং করে নিব আমি। তো দেখুন আমি কিন্তু পিছনের গলাটা কাটিং করেছি, এবার সামনের গলাটা কাটিং করব। তো দেখুন আমি কিভাবে কাটিংটি করে নিচ্ছি। তো ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন এখন আমি সেলাই করে দেখাবো। তো প্রথমে আমি গলার পট্টিটি এভাবে চতুর্পাশে একটু একটু করে ভেঙে কিন্তু সেলাই করে নিব। যেহেতু এখানে খোলা সাইড আমাদের কিন্তু রাখা যাবে না, এই কারণে কিন্তু আমি সেলাই করে নিয়েছি। তো এভাবে মাঝখান থেকে ধরে কিন্তু সুন্দর করে আমাদের ভালো পাশটা ভিতরে রেখে এভাবে সুন্দর করে ধরে কিন্তু আমাদের সেলাই করতে হবে। দেখুন আমাদের এখানে মাঝখানে কিন্তু নিডলটি ডাবিয়ে দিতে হবে। ডাবিয়ে দিয়ে আবার এইভাবে সুন্দর করে যেভাবে যেখানে রাউন্ড শেপটি আছে ওইভাবে কিন্তু আমাদের সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি দিয়ে নিব। তো এবার আমি যে সেলাই করেছি এখানে আমি একটু একটু করে কেটে দিব, যাতে সুতাটা না কাটে। যদি সুতাটা কেটে যায় সেলাই করতে হবে, তো এখানে কিন্তু কাটা অংশ ওইভাবে রাখা যাবে না। তো আমি পুরোটাই কিন্তু একটু একটু করে কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পরে এভাবে আমাদের একটু দেখুন পট্টির সাইডটি উল্টিয়ে নিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিব। তো চাপ সেলাইটি কিন্তু অবশ্যই আমরা পট্টির কাপড়ে দিব। তো এভাবে দেখুন আমার সামনের সাইডটি কিন্তু সেলাই করা হয়ে গেছে। তো আমি পিছন পাটটা কিন্তু অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। তো দেখুন পিছন পাটটাও কিন্তু আমি সেলাই করে নিয়েছি। তো এভাবে দুইটি পাট আমি সমান করে ধরে ভালো পাশটা কিন্তু ভিতরে রেখেছি। ভিতরে রেখে আমাদের শোল্ডারটি এভাবে সেলাই করতে হবে। তো আমি সমান করে ধরে কিন্তু সেলাইগুলো মিলিয়ে কিন্তু শোল্ডারটি সেলাই করে নিচ্ছি। তো এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিব। তো এবার আমি যে গলার পট্টিটি নিয়েছি বডির পার্টের সঙ্গে অ্যাটাচ করে নেব। দেখুন আমি কিভাবে বডির পার্টের সঙ্গে লাগিয়ে নিচ্ছি। তো এভাবে সুন্দর করে ধরে ধরে কিন্তু আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে সেলাই করতে হবে। তো দেখুন কিভাবে আমি সেলাইটি দিয়ে নিচ্ছি। যারা একদম সেলাই কাজে নতুন, ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু অবশ্যই সুন্দর করে কামিজটি কাটিং বা সেলাই করতে পারবেন। তো দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে এই গলারটি কাটিং করেছি। তো আমি দেখুন এখানে কিন্তু আমি 18 ইঞ্চি পরিমাণ কিন্তু হাতার লংটি নিব। তো এখানে কাপড়টি ছোটো আছে, এই জন্য কিন্তু আমি জামার সাইডে যে কাপড়টা বেঁচেছে ওই কাপড়টা দিয়ে কিন্তু আমি হাতাটি বড় করে নিচ্ছি। তো আমি জয়েন দিয়ে এবার আমি একটি চাপ সেলাই দিব। চাপ সেলাইটি কিন্তু হাতার উপরের পাটের সঙ্গে দিব। তো এবারে এভাবে মাঝখান থেকে ধরে মিডিল পয়েন্টে একটি হাতাতে চিহ্ন করে নিব। চিহ্ন করে নিয়ে আমি
এবার আমি হাতাটি জয়েন করে দেখাবো। তো দেখুন ভালো পাশটা কিন্তু আমাদের ভিতরে রাখতে হবে, ভিতরে রেখে মিডিল পয়েন্ট থেকে এভাবে শোল্ডারে এখান থেকে কিন্তু আমি মিলিয়ে সুন্দর করে সমান করে ধরে আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি দিয়ে নিব। তো এভাবে আমি যেহেতু এখানে ডাবল করে সেলাই দিব, তো যে অর্ধেকটা আমি জয়েন করেছি ওই অর্ধেকটা কিন্তু আমার ডাবল করে সেলাই দেওয়া হয়ে গেছে। তো আমি অপর পাশের যে অর্ধেকটা বাকি ছিল, তো এভাবে সমান করে ধরে আমি সেলাই করে নিব। তো এই বাকিটাও আমি এভাবে ডাবল করে এখানে সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন অফ ক্যামেরায় কিন্তু আমি আরেকটি হাতা জয়েন করে নিয়েছি। তো আমাদের দুইটি মুহুরির যে সাইডটি সমান করে ধরেছি, ধরে এখানে 5 ইঞ্চি পরিমাণ হাতাটি রেখেছি, হাতার মুহুরিটি 5 ইঞ্চি পরিমাণ রেখে এভাবে আমি সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। তো দেখুন বডিতে কিন্তু আমি 1.5 ইঞ্চি পরিমাণে কিন্তু হাতা 1.5 ইঞ্চি পরিমাণ কিন্তু কাপড় বাড়তি রেখেছি। তো 1.5 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে কিন্তু এই সেলাইটি দিয়ে নিচ্ছি। তো এখানে অবশ্যই আমি ডাবল করে সেলাই দিয়ে নিব। তো এখানে কিন্তু আমি ডাবল করে সেলাই দিয়েছি, আমি কিন্তু সেলাইটি দিয়েছি হিপ পর্যন্ত। আমি এভাবে আরেকটি পাশে এভাবে সমান করে ধরে আমি এর পাশে স্টিচ দিয়ে নিব। খোলা সাইডটা অবশ্যই আমরা স্টিচ দিয়ে নিব। পুরোটাই কিন্তু এভাবে আমি সেলাই দিয়ে নিচ্ছি। যেহেতু কামিজে আমাদের সাইড ফড়া দিতে হয়, আমি যে চিহ্ন দিয়েছি ওইখানে কিন্তু আমাদের সেলাইটি হিপ পর্যন্তই দিতে হবে। তো দেওয়ার পর আমি এখানে নিচের যে অংশে আমি সেলাই করে নিব। দেখুন তো এভাবে আমি দুইটি করে ভাঙা দিয়ে কিন্তু কামিজে সেলাইটি দিয়ে নিচ্ছি। তো লক্ষ্য করুন আমি কিভাবে সেলাইটি দিচ্ছি। তো আমাদের হিপের সাইডে এখানে সুন্দর করে কিন্তু ধরে ঘুরিয়ে কিন্তু নিডেলটি নিচ পাশে ডাবিয়ে কিন্তু আমাদের ফিটটি উঠিয়ে কিন্তু এই দুইটি পাশে কিন্তু আমাদের সুন্দর করে ধরে কিন্তু সেলাই করতে হবে। তো আমাদের এটা হচ্ছে কামিজের সাইড ফাড়াটাই হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আমাদের সাইড ফাড়াটি যদি আমরা সেলাইটি যদি আমি ভালো করে না দিই তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো এই সাইড থেকে যে আমি সেলাইটি দেবো এখানে কিন্তু টানাটানি করা যাবে না, খুব সুন্দর করে নর্মালিভাবে ধরে কিন্তু এইভাবে আমাদের সেলাইটি দিয়ে নিব। তো এই সাইড দিয়ে আমি আরেকটি সেলাই দিয়ে নিব। তো হিপের এখান থেকে আমাদের কিন্তু সুন্দর করে ধরে সেলাই করতে হবে। তো দেখুন সাইড দিয়ে আমি সেলাই দিয়ে নিয়েছি। তো আমি আরেকটি পাশ কিন্তু অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। তো আমি এবার নিচের যে জুলের সাইডটা সেলাই করে নিব। তো দেখুন এভাবে একটি ভাঙা দিয়েছি, আরেকটি ভাঙা দিয়ে সেলাই করে নেব। তো মাথাতে অবশ্যই আমি স্টিচ দিয়েছি। তো স্টিচ দিয়ে কিন্তু আমাদের এইভাবে সেলাই করে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে ভাঙাগুলো দিয়ে নিচ্ছি।
তো এই মাথাতেও আমি স্টিচ দিয়ে নিব, এই সাইড দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিব। তো দেখুন আমি কিন্তু খুব সহজে একটি কামিজ তৈরি করেছি।